আজকের পর্বে সিমান্স টিআই পোর্টালের পার্ট 4 নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার অংশ হচ্ছে টাইমার। তো চলুন শুরু করা যাক। আমরা টিআই পোর্টাল সফটওয়্যারটিকে ওপেন রেখেছি এবং আমরা প্রথমত এখানে একটি ক্লিক করে নিব নেটওয়ার্ক ওয়ানের আওতায়। আর আমরা একদম ডান পাশের কর্নারে এখানে যে ইনস্ট্রাকশন লেখা, ইনস্ট্রাকশন আপনারা দেখে নেবেন যে ইনস্ট্রাকশনটি নির্বাচন করা আছে কিনা। যদি নির্বাচন করা না থাকে তাহলে এটার উপর একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অপশন গুলো পেয়ে যাব। তো এখানে ইনস্ট্রাকশন, তো আমরা এখানে নিচে চলে আসবো টাইমার অপারেশনে। টাইমার অপারেশনের শুরুর আগে আমরা একটি ওপেন কন্টাক্ট নিয়ে নিই। আমরা একটি ওপেন কন্টাক্ট নিচ্ছি। তো আমি প্রথমত এই টাইমার অপারেশনের বাম পাশে এখানে ক্লিক করে নিব। এখানে ক্লিক করে নিয়ে পালস টাইমার নিয়ে কাজ করব। তো আমি পালস টাইমারে ডাবল ক্লিক করে নিব। তো আমরা এখানে টাইমারের একটি নাম দিব। এই ব্লকটি আমরা নাম দিয়ে নিচ্ছি টাইমার 1 নামে। এবার সবকিছু এখানে অটোমেটিক যা আছে তার সবই ঠিক রেখে আমরা এটিকে ওকে করে নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের টাইমার 1 নামে টাইমারটি চলে এসেছে এবং এখানে আমাদের ডাটা ব্লক হচ্ছে 1। তো এখানে আমরা একটা পালস ইনপুট নিব, যেটা দিয়ে আমরা একটা এখানে পালস নেব। তো পালস ইনপুট নেওয়ার জন্য আমি এটার উপর ডাবল ক্লিক করে নেব। ক্লিক করে নিয়ে এখানে পি দিয়ে দিব। আর হচ্ছে এখানে আমরা এখানে মেমোরি, আমরা যেহেতু অভ্যন্তরীণ মেমোরি ব্যবহার করব এই জন্য আমি দিয়ে নিচ্ছি M0.0। আর এখানে পালসটি যেখানে সক্রিয় হবে অর্থাৎ যে মেমোরিতে সক্রিয় হবে এটি আমরা দিয়ে দিচ্ছি M100.0 অর্থাৎ M100.0। আর আমরা এটির একটি নাম দিয়ে নিতে পারি। এটির উপর রাইট বাটন ক্লিক করে এটিকে রিনেম করে নেই, রিনেম ট্যাগ। আমরা এখানে দিতে পারি পালস। আমরা সাধারণত একটা সুইচ হিসাবে নাম দিই আমাদের এটা। সুইচ সুইচ নামে আমরা এটিকে নামকরণ করে নিচ্ছি। তো এটিকে আমরা মেমোরি 1 নামে দিয়ে দিই, মেমোরি 1, বিট মেমোরি 1 লিখে দিচ্ছি, বিট মেমোরি 1। তো আমরা ঠিক আমাদের পালসটি আউটপুটে কতক্ষণ ধরে নিব সেটা আমরা এখানে দিয়ে নিব। তো আমি পালসটি পেতে চাই 3 সেকেন্ড সময় ধরে। তো আমি এখানে টি লিখে পাশে এস দিয়ে দিব। আপনারা যদি মিলি সেকেন্ড নিতে চান তাহলে MS দিতে পারেন, মিলি সেকেন্ড চলে আসবে। আমি এখানে এস দিয়ে নিচ্ছি, অর্থাৎ আমার আউটপুটে সে 3 সেকেন্ড ধরে পালস দিবে। তো আমরা একটা আউটপুট নিয়ে নিই। আমরা এখানে সিলেক্টর রেখে এখানে ডাবল ক্লিক করে নিই। আমি এটিকে টেনে উপরে নিচ্ছি।
এটি আমার আউটপুট ধরে নিলাম Q0.0। আমার লোডটি একটি লাইট হতে পারে, রিনেম করে এটিকে আমি লাইট লিখে দিচ্ছি। এটিকে আমি নাম দিয়ে দিচ্ছি লাইট, এটিকে ডিলিট করে দিচ্ছি। এবার আমরা এটিকে পিএলসিতে ডাউনলোড করে নেই। আমি ডাউনলোড টু ডিভাইস এখানে ক্লিক করে নিচ্ছি। এবার আমরা স্টার্ট সার্চ করে নিচ্ছি ডিভাইসটিকে। অর্থাৎ আমরা পিএলসিটিকে সার্চ করে নিচ্ছি। তো আমাদের পিএলসিটি এখানে চলে এসেছে, সিপিইউ 1211C। তো এটি সিলেক্ট করাই আছে। এবার আমরা এটিকে লোড করব। তো আমরা কন্টিনিউ উইদাউট সিনক্রোনাইজেশন দিয়ে নিচ্ছি। এখানে আমরা প্রথমত ডিভাইসটিকে স্টপ অল করে নিচ্ছি, এরপর লোড করছি। এবার আমি এটিকে ফিনিশ করে নিচ্ছি। তো আমাদের প্রোগ্রামটি ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমরা হচ্ছে অনলাইন থেকে মনিটরিং করবে, এই জন্য মনিটরিং এ যাচ্ছি। বন্ধুরা লক্ষ্য করুন, আমরা এই সুইচটি অফ রয়েছে, তো আমাদের লাইটটি অফ রয়েছে। আমি এটিকে অন করে ছেড়ে দিব। আমি এটিকে অন করে রেখে দিয়েছি। দেখুন, অন করে রাখার সাথে আমাদের এখানে 3 সেকেন্ড পালসটি দিয়ে আবার এটি বন্ধ হয়ে গিয়েছে। আমাদের সুইচটি কিন্তু অনই রয়ে গিয়েছে। অর্থাৎ আমি অন করার সাথে সাথে এই লাইটটি অন করে দিয়ে 3 সেকেন্ড রেখে এটি আবার বন্ধ হয়ে গিয়েছে। আমি এটিকে আবার 0 করে নিচ্ছি। দেখুন, আমাদের এটি 0 হয়েছে। তো আবারও আমি এটিকে অন করে দেখিয়ে দিচ্ছি। আমি অন করলাম। দেখুন, এখানে লাইটটি জ্বলে রয়েছে। আমার সুইচটি কিন্তু অনে রয়েছে। এবার 3 সেকেন্ড পর আবারও বন্ধ হয়ে গিয়েছে। তো আমি আবারও এটিকে 0 করে নিই। তো আমি যদি এবার এটিকে অন করে 3 সেকেন্ড আগেই 0 করে দেই, তবুও কিন্তু আমাদের এটি অনই রয়ে গিয়েছিল। অর্থাৎ আমরা ঠিক যতক্ষণ সময় ধরে পালস চাই সেই সময়টিকে আমাদের এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে পালস পেয়ে যাব। তো আমি এটিকে এই লাইটটিকে 1 সেকেন্ড সময় অন করব, আবার পরেক্ষণ বন্ধ করব। এরকম একটি প্রোগ্রাম করা যাক। আমি এটিকে মনিটরিং এর আওতা থেকে বের হয়ে যাচ্ছি। আপনারা চাইলে, আমি তো পিএলসি তে প্রোগ্রাম ডাউনলোড করছি, আপনারা চাইলে অনলাইন সিমুলেশন করে দেখতে পারেন। তো এবার আমরা যা করব, এই বাম পাশে ক্লিক করব, ক্লিক করে ঠিক এটিতে ক্লিক করে দেব। তো আমরা এটার একটা পালস, নেগেটিভ পালস নিব এখানে। তো আউটপুটের নেগেটিভ পালস কিভাবে নেওয়া যাবে? আউটপুটের নেগেটিভ পালসের জন্য আমি এই ওপেন কন্টাক্ট নিয়ে নিব প্রথমত। আমি এটা ডাবল ক্লিক করে নিচ্ছি। এবার এখানে ডাবল ক্লিক করে নিয়ে এখানে নেগেটিভ পালস দিয়ে নেব। নেগেটিভ পালসের এখানে আমরা যেহেতু Q0 মাধ্যমে নেগেটিভ পালস নেব, আমি Q0.0 রেখে দিচ্ছি। আর আমাদেরকে অবশ্যই এই পালসটি মেমোরাইজড করার জন্য এখানে একটি মেমোরি নিতে হবে। আমি আরেকটি মেমোরি নিচ্ছি। এখানে M 100.1 আমি আরেকটি মেমোরি নিয়ে নিলাম। এই মেমোরি, এটির নাম দিয়ে দিচ্ছি মেমোরি 2।
রিনেম ট্যাগ memory2 নামে দিচ্ছি। তো আমি এই পালসটি নেয়ার পরে আমি এখানে আরেকটি টাইমার ব্যবহার করব। তো আমি চাইলে এটিকে কপি করে নিতে পারি, কপি করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। তো এটির নাম পরিবর্তন করে নিব। এটি টাইমার 1 নামে ছিল, তো আমি চাচ্ছি আমি এটার উপর ডাবল ক্লিক করে নিব। সরি, আমি এখানে ডাবল ক্লিক করে নিচ্ছি। এখানে এটির টাইমারের নাম পরিবর্তন করব। আমরা এটা দিব হচ্ছে টাইমার2 নামে। দেখুন আমি টাইমার2 লেখার সঙ্গে সঙ্গে এটি ওপেন হয়েছে। তো আমার টাইমার2 নামটি থাকছে, তো আমি এটিকে ওকে করে দিচ্ছি। এখানে আগের বার এসেছিল DB1 অর্থাৎ ডাটা ব্লক 1, এবার ডাটা ব্লক 2। তো আমি এবার যা করব, এটিকে 1 সেকেন্ড অন রাখবো, 1 সেকেন্ড বন্ধ রাখবো, অর্থাৎ এটি বারবার অনবরত অন অফ হবে। আমি এটিকে 1 সেকেন্ড করে দিই, 1 সেকেন্ড, এটিকে 1 সেকেন্ড করে দিই। এবার আমরা যা করব, এই পালস টাইমারের ঠিক আউটপুটে একটি নেগেটিভ ট্রিগার নিব। তো নেগেটিভ ট্রিগারের জন্য আমরা আবারও এই ইনস্ট্রাকশনে চলে যাব। একে বিট লজিক অপারেশনে গিয়ে আমি যদি নিচের দিকে যাই, দেখুন এখানে নেগেটিভ ট্রিগার আছে। আমি এটির উপর ডাবল ক্লিক করে দিই, এখানে নেগেটিভ ট্রিগার চলে এসেছে। তো নেগেটিভ ট্রিগার ক্ষেত্রেও এখানে আমাকে একটা বিট মেমরি সেট করতে হবে। তো আমি এখানে M100.2 নামে একটি বিট মেমরি দিচ্ছি। আমার এটি হচ্ছে 012। তো এটিকে আমি রিনেম করে নেই, রিনেম ট্যাগ, এটি হচ্ছে memory3। এটিকে memory3 নামে রিনেম করে নিচ্ছি। এবার আমি এটিকে এখানে কানেক্টেড করে দিচ্ছি। আমরা যদি প্রথমত আমরা চাইলে এটিকে PLC তে ডাউনলোড করে চেক করতে পারি, অথবা আপনারা চাইলে এই অনলাইন থেকে সিমুলেশন স্টার্ট দিয়ে সিমুলেশনের কাজটি করতে পারেন। তো আমি মূলত পিএলসি তে ডাউনলোড করে নিচ্ছি। তো আমি এটিকে লোড করে নেই। তো আমি এটিকে ফ্লোট করে একটু বড় করে নিচ্ছি। এবার আমি মনিটরিং অন করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মনিটরিং। তো আমি এটিকে সিলেক্ট রেখে এটিকে মোড অন করে নিব, তারপর আবার অফ করে দিব। দেখুন এটি 1 সেকেন্ড অন আছে, আবার 1 সেকেন্ড বন্ধ থাকছে, আবার অন হচ্ছে। এভাবে আমাদের একটি লাইট বা কোনো লোডকে আমরা অন অফ করতে পারবো। কন্টিনিউ। তো এটি মূলত কিভাবে কাজ করছে এটি যদি আমরা একটু দেখতে চাই, আমি এটিকে আবারও সেট করে নিচ্ছি। আমরা যদি এটিকে একটু ছোট করে নেই, দেখুন লাইটটা অনবরত 1 সেকেন্ড পর অন এবং 1 সেকেন্ড অন এবং 1 সেকেন্ড বন্ধ থাকছে। এই অংশটি যেভাবে কাজ করছে, আমি যদি
এখানে পেইন্ট, আমি যদি পেইন্টকে অন করে নিই, আমরা এটিকে একটু ছোট করে নিই। আমরা পেন্সিল নিয়ে নিই, কালার রেড নিয়ে নিচ্ছে, আবারও ছোট করে নিচ্ছি। তো এখানে মূলত যা ঘটেছে, আমি যখন আমার সুইচটিকে অন করে দিয়েছি, অর্থাৎ সুইচটি 0 থেকে যখনই অন হয়ে গিয়েছে, আমার এই সুইচটি যখনই অন হয়ে গিয়েছে, সাথে সাথেই আমার এই টাইমারটি, পালস টাইমারটির মাধ্যমে এই আউটপুটটিও অন হয়ে গিয়েছে। তো আমার হচ্ছে এটা যদি আমার হচ্ছে M0 হয়, এটা যদি আমাদের M0 হয়, তা আমাদের আউটপুটটি M0 অন করার সাথে সাথেই এই পালস টাইমারের মাধ্যমে একই সাথে Q0 অন হয়ে গিয়েছে। এখন পালস টাইমার 1 সেকেন্ড পরে আমাকে এটি বন্ধ করে দিয়েছে, এবং এখানে আমার যখন এই অংশটি অন হচ্ছে, অর্থাৎ এই Q0.0, অর্থাৎ এটি যখন অন থাকছে, একই সাথে এটির হচ্ছে নেগেটিভ পালসকে আমরা এখানে ব্যবহার করেছি। তখন এটির নেগেটিভ পালস ব্যবহার করে, অর্থাৎ এটি যখন অন, ঠিক সেই মুহূর্তে আমার এই অংশটা কাজ করছে না। আমার এটি আমাকে একটা নেগেটিভ পালস দিচ্ছে, অর্থাৎ আমার এটি যখন আমার বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমার সে এই টাইমারটিকে, এই দ্বিতীয় পালস টাইমারটিকে অন করে দিচ্ছে। অর্থাৎ আমার Q0 যখন 1, তার ঠিক Q0 অন থেকে যখন অফ কন্ডিশনে যাবে, অর্থাৎ Q0 যখন অন থেকে অফ কন্ডিশনে যাবে, তখন আমাদের এই পালস টাইমারটি তার কাজ শুরু করবে, নেগেটিভ পালস। অর্থাৎ এটা আমাকে একটা নেগেটিভ পালস দেবে। এই নেগেটিভ পালস যখন এখানে আসছে, তখন এটিকেও একইভাবে, অর্থাৎ যখন এটি তার কার্যক্রম সমাপ্ত করছে, এই টাইমারটি, তখন আমার এই ট্রিগার পালস অন হচ্ছে, এবং ট্রিগার পালস তখন অন হয়ে আমাকে এখানে একটি ট্রিগার দিচ্ছে, যার ফলে এটি আমাদের পুনরায়, অর্থাৎ এটি আমাদের আউটপুটকে পুনরায় অন করে দিচ্ছে। তো এই ছিল মূলত এটির কার্যক্রম। তো আমরা আরো কিছু উদাহরণ দেখব। তো আমরা এটার একটা নেগেটিভ নিব এখানে।
কিউ 0.0, এটার মেমোরি এম মেমোরি 2 কে ধরিয়ে দিচ্ছি। তো এখানে আরেকটি টাইমার নিচ্ছি। টাইমার 2 নিচ্ছে এখানে। আমরা এটিকে যদি কপি করে এখানে দিয়ে দিই পেস্ট করে, এটিকে আমরা টাইমার 2 করে দিচ্ছি। সরি, ডাটা বলক 2, আমাদের দ্বিতীয় নাম্বার টাইমারটি চলে এসেছে। এবার এখানে আরেকটা আউটপুট নিব। কিউ 0.1, এটির নাম আমরা দিতে পারি ট্যাগ রিনেম লাইট 2। লাইট 2, আমরা লাইট 2 এর আরেকটি নেগেটিভ পালস এখানে ব্যবহার করতে পারি। আমরা এখানে ক্লিক করে দিব, ক্লিক করে দিয়ে কিউ 0.1 লাইট 2 যেটি, আমরা এখানে মেমোরি 3 ব্যবহার করি। তো এটিকে দিয়ে এখানে আবার একটি পালস দেই। তো এবার আবার প্রোগ্রামটি ডাউনলোড করে নেই। তো আমাদের প্রোগ্রামটি ডাউনলোড হয়ে গিয়েছে। একটু যদি বড় করি, আমরা দেখতে পাচ্ছি আগে থেকে যেহেতু এটি পালস দেয়া ছিল, অর্থাৎ আমরা একবার অন করে রেখেছিলাম, পরবর্তীবার আমরা যেহেতু পিএলসিটিকে বন্ধ করে নিই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের Q0 একবার অন হচ্ছে, এটি যখন অন তখন এটি অফ, এটি যখন অন তখন এটি অফ। 1 সেকেন্ড পর পর দুইটি লোড আমাদের অন হচ্ছে। তো এই ছিল মোটামুটি পালস টাইমারের ব্যবহার। আমরা এটিকে এবার আমরা অন ডিলে টাইমারের ব্যবহার দেখব। আমরা এটিকে সেট করে নিচ্ছি। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আমরা এখানে একটা সাধারণ টাইমার সুইচ নিব, আর এটিকে উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিয়ে এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিয়ে আমি এবার হচ্ছে একটি অন ডিলে টাইমার নেব, TON নামে আসছে। আমি এটির উপর ডাবল ক্লিক করে নিব। আমাদের অন ডিলে টাইমারটি একটি নাম দিব এখানে, টাইমার 3 নামে। টাইমার 3, টাইমার 3। আমরা যদি এখানে স্পেস দিয়ে নাম নিবে না, আমরা একটা আন্ডারস্কোর ব্যবহার করতে পারি। অন
ডিলে, টাইমার 3 অন ডিলে। আপনারা যে কোনো নাম চাইলে দিতে পারেন, ব্যবহার করতে পারেন। তো আমি এই নামে দিচ্ছি টাইমার 3 অন ডিলে। তো আমি এখানে চাচ্ছি আমাদের আউটপুটটির জন্য 10 সেকেন্ড পরে গিয়ে অন হয়। তো আমি 10 দিয়ে ইয়েস দিয়ে নিচ্ছি। এবার আমি এটিকে ডাউনলোড করে নিব। তো আমরা এটিকে পিএলসি তে ডাউনলোড করে নেই। তো আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমরা এটিকে মনিটরিং করতে পারি। তো আমাদের সাধারণত আউটপুট কিন্তু অফ আছে। তো আমরা যখন সুইচ প্রেস করব, প্রেস করার পরে এখানে 10 সেকেন্ড কাউন্ট করার পর আমার আউটপুটটিকে কিন্তু অন করে দিবে। তো আমরা যদি তাই করি, আমরা এটিকে অন করে দিচ্ছি। দেখুন অন করে দেওয়ার সাথে সাথে এখানে আমার হচ্ছে সেকেন্ড কাউন্ট শুরু হয়ে গিয়েছে। 6 সেকেন্ড, 7 সেকেন্ড। দেখুন 10 সেকেন্ড পরে আমার আউটপুটটি কিন্তু অন রয়েছে। এই অবস্থায় যদি আমি সুইচটিকে অফ করে নেই, আউটপুটও কিন্তু অফ হয়ে গেল। তো এটাই মূলত অন ডিলে টাইমারের ব্যবহার, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে তার আউটপুটটিকে সে অন করে। তো আমরা এবার অন্য একটি টাইমার দেখে নেই। তো আমরা এবার নেটওয়ার্ক 2 তে দেখব, ইনস্ট্রাকশনে যাচ্ছি। আমরা এবার অফ ডিলে টাইমারের ব্যবহার দেখব। তো আমি আরেকটি সুইচ নিয়ে নিচ্ছি এখানে। নেটওয়ার্ক 2 এখানে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে আমরা যদি এটিকে ডাবল ক্লিক করি, এখানে আরেকটি সুইচ দিচ্ছি। আমরা এই যে এখানে যে সুইচটি রয়েছে সেই সুইচটিকে দিচ্ছি। আমরা দুটার কার্যক্রম দেখতে পারবো তাহলে। আমরা এখানে একটা অফ ডিলে টাইমার ব্যবহার করি। তো এটির নাম দিচ্ছি টাইমার 4 আন্ডারস্কোর অফ আন্ডারস্কোর ডিলে, টাইমার ফর অফ ডিলে। তো আমি চাচ্ছি এখানে 10 সেকেন্ড, 10 দিয়ে এস দিচ্ছি। অর্থাৎ আমরা যখন এই সুইচটি অন করব, সে সাথে সাথে আউটপুটটিকে অন করে দিবে, কিন্তু আমরা যখনই এই সুইচটিকে বন্ধ করব, সে এখানে সময় কাউন্ট করে এরপরে গিয়ে আমাদের আউটপুটটিকে বন্ধ করে দিবে। তো আমরা দেখি সেটি, আমরা এবার এখানে ক্লিক করব। এখানে কিউ 0.1 দিয়ে নিচ্ছে আউটপুট। তো আমরা যদি এটিকে ডাউনলোড করি, এবার যদি মনিটরিং করি, আমরা এটিকে ফ্লোট করে নিচ্ছি, এরপর ফুল স্ক্রিনে নিয়ে নিচ্ছি। তো আমাদের সুইচটি কিন্তু বন্ধ আছে, আমাদের আউটপুটও বন্ধ আছে, কিন্তু আমরা একটা ব্যাপার খেয়াল করব। আমরা যখন এই সুইচটিকে অন করব, সাথে সাথেই হচ্ছে আমার এই আউটপুটটিও রান হবে, এই আউটপুটটিও রান হবে, কিন্তু এই সুইচটি যখন অন করব সাথে সাথে এই টাইমার তার কার্যক্রম শুরু করবে। সরি, সাথে আমি যখন এই সুইচটি অন করব সাথে সাথে, সরি, টাইমার এই আউটপুটের সাথে সাথে অন হবে না। অর্থাৎ এই সুইচটি যখন রান করব, টাইমার একটা নির্দিষ্ট সময় গণনা করে সে আমাদের আউটপুটটিকে অন করে দিবে, অর্থাৎ লাইটকে অন করে দিবে। আর এই ক্ষেত্রে অর্থাৎ এই সুইচটি যখন অন হচ্ছে,
সাথে সাথে আমাদের এটিকে অন করে দিবে, কিন্তু আমি যখন সুইচটি বন্ধ করব তারপর সে টাইমার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গণনা করে আমাদের আউটপুটটিকে বন্ধ করে দিবে। আমরা দেখি, আমি এটিকে অন করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের এই টাইমারটি বন্ধ এবং এখানে কিন্তু টাইম কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এখানে কিন্তু টাইম কাউন্টডাউন করছে না। দেখুন, একটি নির্দিষ্ট সময় পরে গিয়ে এখানকার আউটপুটটি অর্থাৎ লাইটটি অন হয়ে গিয়েছে, Q0 অন হয়ে গিয়েছে। আমাদের এটিও কিন্তু অনই রয়েছে। এটি কিন্তু তার কাউন্টডাউন সম্পন্ন করেনি। এটাতে দেখতে পাচ্ছি যে 10 সেকেন্ড কাউন্টডাউন করেছে, এখানে T0 এখনো দেখাচ্ছে। অর্থাৎ এই কার্যক্রম এখনো শুরু করেনি। আমরা যখন এই সুইচটি বন্ধ করব তখন এই টাইমারটি তার কার্যক্রম শুরু করবে। তো আমরা এই সুইচটিকে বন্ধ করি। আমরা দুটি একই সুইচ ব্যবহার করেছি। তো আমরা চাইলে এখান থেকে বন্ধ করতে পারি। তো আমি এটিকে 0 করে দিচ্ছি। দেখুন, 0 করার সাথে সাথে এটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং এখানে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে এবং একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আবারও বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা আরেকবার দেখি, এটা আমি অন করে দিয়েছি। দেখুন, এটি অন, এটি অফ। এটি একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে অন হয়ে গেল। আর হচ্ছে আমি যখন এটিকে অফ করব, এটির সাথে সাথে অফ, কিন্তু এটি একটা নির্দিষ্ট সময় অর্থাৎ 10 সেকেন্ড পরে গিয়ে অফ হবে, অর্থাৎ সুইচ বন্ধ করার 10 সেকেন্ড পরে গিয়ে অফ হবে। তো এই ছিল আমাদের অফ ডিলে টাইমারের ব্যবহার। তো আমি আবারও অ্যাকুমুলেটর টাইমার ব্যবহার করব। তো আমি এটিকে কেটে দিচ্ছি। আমি এখানে অ্যাকুমুলেটর টাইমার ব্যবহার করব। আমি এটিকে সিলেক্ট রেখে দিয়েছি। তো আমি অ্যাকুমুলেটর টাইমারের উপর অর্থাৎ TONR এর উপর ডাবল ক্লিক করে এটির একটি নাম দিয়ে নিচ্ছি। টাইমার 4। তো টাইমার 4 অ্যাকুমুলেট অ্যাকুমুলেটর টাইমারের একটি হচ্ছে রিসেট সুইচ আছে। তো আমরা আরেকটি রিসেট সুইচ দিয়ে নিই। রিসেট সুইচের জন্য এখানে আমরা সিলেক্ট করে এখানে ওপেন ব্রাঞ্চে ডাবল ক্লিক করে নিব, একটি ব্রাঞ্চ চলে আসবে এখানে। এখানে এবার আমরা এই সুইচের উপর ডাবল ক্লিক করে দেব নরমালি ওপেন কনটাকে। তারপর এটিকে এখানে ধরিয়ে দিচ্ছি, এটির নাম দিয়ে নিচ্ছি M0.1। এটি রিনেম করে দিতে পারি রিসেট। তো আমরা কতক্ষণ চাই সময়, সেই সময়টি এখানে দিব। তো আমি এইখানে 15 সেকেন্ড দিয়ে নিচ্ছি। তো আমি এবার এটিকে ডাউনলোড করে নিই। তো আমরা এবার মনিটরিং করতে পারি।
দেখুন আমি অন সুইচটিকে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার সাথে সাথে এখানে টাইম শুরু হয়ে গিয়েছে 3 সেকেন্ড 4 সেকেন্ড। কিন্তু আমি যদি এই অবস্থায় এই সুইচটিকে অফ করে দেই, দেখুন আমার 10 সেকেন্ডের মাথায় এসে আমরা সুইচটিকে অফ করেছি, কিন্তু টাইমার সেই সময়টিতে থেমে আছে, অর্থাৎ সে তার সময়টিকে থমকে দিয়েছে 10 সেকেন্ডে। অর্থাৎ আমরা যদি আবারও পুনরায় এটিকে সরি আমরা যদি পুনরায় এটিকে অন করি, দেখুন আবারও সে তার সময়কে কাউন্টডাউন করছে এবং 15 সেকেন্ড পরে সে তার আউটপুটটিকে অন করেছে। এবার আমরা যদি সুইচটিকে বন্ধ করি, দেখুন আউটপুটটি কিন্তু ঠিক অনেই আছে। এবার আমরা যদি এটিকে অফ করতে চাই, তো আমরা এখান থেকে শুধু আউটপুটটিও অন আছে না, টাইমারটিও অন আছে। আমরা যদি একই সাথে এটি বন্ধ এবং টাইমারটিকে রিসেট করতে চাই, তাহলে আমাদের রিসেট সুইচ পুশ করে দিতে হবে। আমরা রিসেট সুইচ পুশ করেছি, আমাদের টাইমারটি কিন্তু বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এটা ছিল হচ্ছে এই মূলত